হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর অর্থাৎ ক্লাস 4-এর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের 2025 সালের যে প্রথম পরীক্ষার প্রশ্ন রয়েছে সেই পরীক্ষার প্রশ্ন সম্পর্কে আমরা আলোচনা করব এবং এই প্রশ্নগুলো এবং যেই প্রশ্নের যে উত্তরগুলো রয়েছে সেটা তোমরা খাতায় লিখে নাও এবং মুখস্থ করো, কারণ এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। এটা 2025 সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র অর্থাৎ প্রথম পরীক্ষার কিন্তু প্রশ্নপত্র। চতুর্থ শ্রেণী বিষয় হচ্ছে স্বাস্থ্য ও শারীরশিক্ষা। ঠিক আছে, তোমাদের এবারে পূর্ণমান থাকবে 10, আর আবার তোমাদের যে মাঠে যে ব্যায়াম করতে হবে সেখানে 10 থাকবে, টোটাল 20। সময় যেটা তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে সেখানে হবে 10-এর মধ্যে পরীক্ষা হবে এবং তোমাদের সময় থাকবে 20 মিনিট। ঠিক আছে, এখানে তোমার নাম লিখতে হবে, এখানে বিদ্যালয়ের নাম লিখতে হবে, এখানে তোমাদের ক্লাসের যে রোল রয়েছে সেটা লিখতে হবে। ঠিক আছে, এটা চতুর্থ শ্রেণীর বিষয় হচ্ছে স্বাস্থ্য ও শারীরশিক্ষা, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের এটা প্রশ্নপত্র। দেখে নাও প্রশ্ন কী কী আছে এবং উত্তরগুলো তোমরা কিন্তু খাতায় লিখে নেবে। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, নিচের শূন্যস্থানগুলি পূরণ করো। ক নম্বর প্রশ্ন, চোখ থেকে অন্তত -ফুট দূরে বই রেখে পড়াশোনা করা উচিত। এখানে সঠিক উত্তর হবে এ আর ক, 1 ফুট। ঠিক আছে, 1 ফুট দূরে বই রেখে পড়াশোনা করা উচিত। ক নম্বর প্রশ্ন, সূর্যের আলো থেকে আমরা যে ভিটামিন পাই তার নাম হচ্ছে ভিটামিন ডি। ঠিক আছে, ডি ভিটামিন হলো ডি ভিটামিন। একজন পূর্ণবয়স্ক মানুষের আয়োডিন প্রয়োজন হয় প্রতিদিনের গড়ে মাইক্রোগ্রাম। এখানে হবে 150, অর্থাৎ 150 মাইক্রোগ্রাম। ঠিক আছে, এই উত্তরগুলো কিন্তু তোমাদের স্বাস্থ্য শারীরশিক্ষা বই রয়েছে, উত্তরগুলো সেখানে রয়েছে। তোমরা যদি বইটা ভালো করে পড়ো তাহলে কিন্তু এই উত্তরগুলো কিন্তু তোমরা বই থেকে পেয়ে যাবে। ঘ নম্বর প্রশ্ন, ডায়রিয়া হলো রোগীকে প্রথমেই পানীয় জলে মিশিয়ে খাওয়াতে হবে। এখানে হবে ওআরএস মিশিয়ে খাওয়াতে হবে, এখানে ওআরএস লিখে দেবে। 2 নম্বরে কি বলেছে দেখো, সত্য অথবা মিথ্যা লেখো। দেখো প্রশ্ন কি আছে। ক নম্বর প্রশ্ন বলেছে, টিভির পর্দা থেকে অন্তত 1 হাত দূরে বসে বই দেখা উচিত। ঠিক আছে, এটা কিন্তু মিথ্যা হবে। ঠিক আছে, এটা মিথ্যা লিখে দেবে, এটা মিথ্যা হবে। খ নম্বর প্রশ্ন, পাইরিয়া হলে দাঁত থেকে রক্ত পুঁজ নির্গত হয়। এটা সত্য। ঠিক আছে, এটা কিন্তু সত্য। গ নম্বর প্রশ্ন, শিশুদের গলগণ্ড হয় পটাশিয়ামের অভাবে। এটা মিথ্যা, আয়োডিনের অভাবে কিন্তু হয়। হ্যাঁ, এটা মিথ্যা হবে, এটা মিথ্যা। দাঁত সুস্থ রাখতে প্রতিদিন গুঁড়াকু দিয়ে দাঁত মাজা উচিত। না, এটাও মিথ্যা, আমাদের টুথপেস্ট দিয়ে দাঁত মাজতে হবে। ঠিক আছে, প্রথমটি মিথ্যা, পরেরটি সত্য, তারপরে মিথ্যা আছে, শেষে হচ্ছে মিথ্যা। 3 নম্বরের প্রশ্ন দেখো কি বলেছে, নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও। ক নম্বর প্রশ্ন, ডায়রিয়া রোগের চিকিৎসা পদ্ধতি লেখো। ঠিক আছে, দেখো এই প্রশ্নের উত্তর কি হবে দেখে নাও। ডায়রিয়া রোগের চিকিৎসা পদ্ধতি তোমরা লিখবে, রোগের চিকিৎসা জলের অভাব পূরণ করাই এর মূল চিকিৎসা। ঠিক আছে, তারপরে 1 নম্বর দিয়ে লিখবে, রোগীকে প্রথমেই পানীয় জলে ওআরএস মিশিয়ে খাওয়াতে হবে। 2 নম্বর দিয়ে লিখবে, পিপাসা অনুযায়ী পান করবে, এটা যেটা লেখা আছে। ঠিক আছে, প্রতি ঘরে যাব, খাবো 1 গ্লাস করে, মানে পিপাসা অনুযায়ী পান করবে। 3 নম্বর লিখবে, যিনি খাবার তৈরি করবেন তিনি সর্বদা অবশ্যই হাত ধুয়ে যেন সাবান দিয়ে হাত ধুয়ে নেয়, এটা লিখবে। 4 নম্বর প্রশ্ন, ব্যক্তিগত সমষ্টিগত পরিষ্কার পরিচ্ছন্নতা জরুরি। 5 নম্বর দিয়ে লিখবে, ঘরে ওআরএস খাইয়ে ডায়রিয়া উপশম না হলে রোগীকে অবশ্যই স্বাস্থ্যকেন্দ্রে পাঠাতে হবে এবং ওআরএস বা স্যালাইন যত তাড়াতাড়ি সম্ভব দিতে হবে। ঠিক আছে, এই 5টি পয়েন্ট লিখলে কিন্তু তোমাদের ফুল নম্বর দিয়ে দেবে। ঠিক আছে, 2 কিন্তু দিয়ে দেবে। আর তোমরা যদি আরও একটু লিখতে চাও তাহলে এই দুটো কিন্তু লিখে দেবে। এখান থেকে 7টা পয়েন্ট রয়েছে, তোমাদের যেটা সুবিধা রয়েছে এখান থেকে 2, 3, 4, 5টা তোমরা কিন্তু যত বেশি পারো পরীক্ষায় কিন্তু লিখে দেবে এবং মুখস্থ করবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কী আছে। খ নম্বর প্রশ্ন বলেছে, আয়োডিনের অভাবে শিশুদের কি কি ক্ষতি হয়। তোমরা লিখবে, আয়োডিনের অভাবে শিশুদের কি কি ক্ষতি হয়। লিখবে, বুদ্ধির বিকাশ কম হয়, ঝিমিয়ে থাকা, পড়াশোনায় পিছিয়ে পড়া, কথা বলার অক্ষমতা, কানে শোনার দোষ, টেরা চোখ, সচেতনতার অভাব এবং সবথেকে যেটা মূল রয়েছে গলগণ্ড রোগ। ঠিক আছে, সুন্দর করে তোমরা খাতায় লিখে নাও। পরের গ নম্বর প্রশ্ন দেখো কি আছে। গ নম্বর প্রশ্ন আছে, ত্বকের যত্ন। ত্বক অর্থাৎ চামড়ার যত্ন আমরা কীভাবে নেব। চর্মের যত্ন প্রথমে লিখবে, 1 নম্বর দিয়ে লিখবে উষ্ণ জলে স্নান করতে হবে। 2 নম্বর তেল বা
ময়লা জাতীয় পদার্থ থেকে দেহকে পরিষ্কার পরিচ্ছন্ন করবার জন্য উষ্ণ জল ও সাবান ব্যবহার করা উচিত। 3 নম্বর দিয়ে লিখবে যাদের চর্ম শুষ্ক তারা ক্রিম ব্যবহার করবে। 4 নম্বর প্রাকৃতিক পরিবেশ অনুযায়ী পোশাক ব্যবহার করা দরকার, সুতির পোশাক স্বাস্থ্যকর। 5 নম্বর অনুযায়ী যে চর্মের স্বাভাবিক স্বাস্থ্য বজায় রাখার জন্য পুষ্টিকর সুষম খাদ্য গ্রহণ করা উচিত। ঠিক আছে, এটা তোমরা খুব সুন্দরভাবে লিখে নেবে এই 5টি যে পয়েন্ট রয়েছে। এই ছিল তোমাদের চতুর্থ শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের প্রশ্ন। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, অন্য কোনো বিষয়ের প্রশ্ন নিয়ে আলোচনা করব। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ঠিক আছে, এবং অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দিবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ঠিক আছে, গুড বাই।